Bonjour à tous, আজকে যেটা আমি দেখাবো আপনাদেরকে হচ্ছে parcours d'examen à Villepinte 93। Alors এখান থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। এটা একটা রond-point বলতে পারেন, একটা entrée একটা sortie, একদিকে ঢুকবেন ওইদিকেই বের হইবেন। আস্তে আস্তে আমরা নরমালমো এখান থেকে শুরু হয় এক্সাম। উনি বলবে on ira à droite, তার মানে আপনি ইন্ডিকেটর ডানে দিবেন। এখানে একটু ডানে গুইসা থাকবেন, কারণ হচ্ছে ওই উল্টো দিক থেকে একটা গাড়ি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডান দিকে ওনাদের সেদে পাসাজ আছে, জুকু আপনার প্রায়োরিটি। এখানেও পাহাই সেম, এখানেও সেম। হ্যালো অনিকা আগুশ, তার মানে আমরা বামে যাবো শিকাতোয়ারের, কিন্তু আগুশ দিলাম, বামে দেখলাম এই যে একটা গাড়ি আসছে, ওনার প্রায়োরিটি। আমরা আস্তে আস্তে আগাবো। এই যে ডানের এক্সিটটার পর থেকে, মানে এটার পর থেকে আমরা ইন্ডিকেটর ডানে দিব, ইন্ডিকেটর আ droite। অংগুল মক প্রথমে হচ্ছে ডানে, পরে হচ্ছে বামে, তার মানে আমরা ডান বাম দেখব। এখানে উনি বলবে অনিকা আগুশ, তার মানে আপনি একটু বামে চাইপে থাকবেন, আমরা বামে যাব। আর এখানে খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমরা একদম উপরে উঠে তারপরে বামে যাব, কারণ হচ্ছে ওই সামন থেকে যে গাড়িগুলো আসবে ওনাদের প্রায়োরিটি। আমি আবার বলতেছি, আপনারা সামনের গাড়ির লাইন কাটবেন না, নইলে এখানে অনেকেই এটার কারণে ফেল করছে বিগত সময়। লাইট দিছে, আমরা সোজা উপরে উঠবো। উনি আমাদের পিছন দিক দিয়ে যাবে, যেহেতু এখানে কেউ নাই। না হয় আমি এখানে দাঁড়াইয়া ওনাদেরকে দিয়ে তারপরে যাইতাম। toujours আপনারা ডানের লাইনে অবস্থান নেবেন। এখন উনি বলবেন দিক পশ্চিম আগুশ, তার মানে যখনই সম্ভব তখন আমরা আগুশ যাব। ইন্ডিকেটার আগুশ, আমরা বামে দেখলাম অংলুমক, অ্যাঙ্গেলটা দেখলাম, ক্লিয়তন toujours আগুশ, ইন্ডিকেটার আমরা বামে রাখলাম। কারোর সাথে ঢুকবেন না। toujours indicateur à gauche. Et troisième sortie, তার মানে হচ্ছে 3 নম্বর সর্তি নিব আগুশে আমরা। এখন আমাদের দেখার পালা, আমরা দেখতেছি। যেহেতু এটা ক্যামেরা ফিক্সড, আপনারা নেক্সট আরেকটা ভিডিও আমি দিব জিরাতোয়ারের উপর, ওইটা আপনারা দেখে নেবেন কীভাবে প্লাসমো। আমাদের ভিতরের বুয়াতে যেতে হবে, ভিতরের লাইনে থাকতে হবে। সো আমরা দেখতেছি বামে, toujours দেখতেছি কেউ আসে কিনা। আমি আবার বলতেছি কারোর সাথে ঢুকবেন না, আপনি আইডেন্টিফাই করবেন কেউ নাই, তখনই যাবেন। এখানে খুবই সাবধান, বামের জেব্রাগুলা এগুলাতে উঠা যাবে না। প্রথম শক্তি আমরা গেলাম, এই হচ্ছে 2 নম্বর শক্তি। এরপরে আমরা ডানে প্লাসে করব। এখন আমরা ইন্ডিকেটার ডানে দিলাম, ইন্ডিকেটার দেওয়ার আগে ডানে দেখলাম কেউ নাই, আমরা ডানে প্লাসে করলাম। এখানে আইসা আমরা অংলুমুখ বামে দেখব, কারণ যেহেতু আমরা ডানে অলরেডি প্লাসে করে ফেলাইছি। এখানে আসার পরে বলবো অনিরা পারি ও ডিরেকশন পারি, তার মানে পারি আপনারা দেখে নেবেন পুশ করে বামে, ইন্ডিকেটার বামে দেখলাম কেউ নাই, আস্তে আস্তে আগালাম। এই জিরাতোয়ারটায় 3টা লাইন, সো আপনারা বামে যেতে হলে মিডিলের লাইনে থাকতে পারেন, আবার ভিতরের লাইনে। আমি কনসাই করবো ভিতরের লাইনই ভালো। ইন্ডিকেটার আগুশ, বামে দেখলাম কেউ নাই, এই যে একজন, এখন এই গাড়ির পরে। এখানে একটাই কনসাই, এই হচ্ছে প্রমিয়ার শক্তি,
ট্রজিয়াম শক্তি যাব আমরা 2 নম্বর শক্তির পরে, তার মানে অটো রোড ক্রস করার পরে আমরা ডানে যাব। এটা কিন্তু শক্তি না, এটা অন্ত্রে ঢুকতেছে মানুষ। এই রাস্তার পরে আমরা ইন্ডিকেটার হাত দিব। এখানে বাধ্যতামূলক ডানে দেখতে হবে, কারণ এখানেই অনেকেই ফেল করছে। বামে দেখব, এখানে খুবই সাবধান, আপনারা লাইন চেঞ্জ করতে হলে খুবই সাবধান। এখানে আমরা অটো রোডে ঢুকতেছি। ক্লিয়ার গুশ দিয়ে দিলাম, ভিতরে দেখতেছি গাড়ি চলতেছে, আমরাও মোটামুটি একটা স্পিডে উঠাইতে হইব। এখানে আসলাম, ক্লিয়ার তুজোর গুশ, বামে দেখলাম কেউ নাই, আমরা আস্তে আস্তে আমাদের অবস্থান নিয়ে নিলাম অটো রোডে। Par contre, angle mort বাধ্যতামূলক, এখানে অ্যাঙ্গেল দেখা বাধ্যতামূলক। ডিরেকশন Aulnay-sous-Bas, তার মানে আমরা ডিরেকশন Aulnay-sous-Bas নিব এখান থেকে। এই যে পানো দেখা যায় Aulnay-sous-Bas, 800 মিটার পরে আমরা ক্লিয়ার হাত দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে আমরা আগাইতেছি। স্পিড এখানে লিমিট হচ্ছে 90। এই যে প্রথমে আমরা শক্তিটা নিয়ে নিব ডানে দেখে, আর এখানে 90 দিয়ে বাইরে হতে পারবেন, ঠিক আছে? 90, তারপর আস্তে আস্তে আমরা 70 চলে আসবো, কোনো সমস্যা নেই। এই যে 70 বলছে সে ডানের বুয়াতে, ডানের লাইনে। toujours Aulnay-sous-Bas, আমরা একটু বামে দেখবো মাঝে মধ্যে, কারণ হচ্ছে এখানে বাম দিক থেকে গাড়ি অনেক সময় লাস্ট মুহূর্তে ঢুকতে পারে। এখানে যারা ইদানিং পরীক্ষা দিবেন খুবই সাবধান, যে বন্দাকে দর্শন, যেটা ইমার্জেন্সি লাইন, যেটা এটা মুছে গেছে, ঠিক আছে? কিন্তু আপনারা এই যে একটা সাদা দাগ দেখতে পাইতেছেন, কিন্তু একদম ক্লিয়ার না, ওদিকে যাবেন না। 70, toujours 70। এই যে হাত দিয়ে দেখাইলাম, এখানে 90 হচ্ছে পানুর পর থেকে, মানে হচ্ছে সিগনালাইজেশনের পর থেকে হচ্ছে 90, আগে না। এখানে আপনি মোটামুটি অ্যাটলিস্ট 85-87-তে উঠাইতে হইব যদি গাড়ি চলে সামনে। এখানে বলবে দিক পশ্চিম আগুশ, তার মানে আমরা কিন্তু আগুশ দিব, বামে দেখব, দেখে আস্তে আস্তে আমরা বামে পজিশনে করব। এখানে যে কোনো এক সময় বলতে পারে ইন্সপেক্টর প্লাসিভু আগুশ ওবা পন ভুয়াদ গুশ, যেটাই বলে না কেন, আপনি আগুশের লাইনে এই যে আমরা আস্তে আস্তে চলে আসতেছি, কিন্তু বি কেয়ারফুল, সামনে একটা পানু আছে, ওইটার আগেই আপনাদেরকে 70-এ চলে আসতে হবে। আর আমরা 70-এ চলে আসলাম। সামনে কিন্তু আরেকটা পানু আছে, এই যে 50, ঠিক আছে? আর উনি বলতেছে, আনাউন্সমেন্ট দিতেছে একটা লাইট আছে, হয়তো 150 মিটার পরে একটা লাইট আছে, আমরা পাবো, এটা শিওর। হয়তো গ্রিন পেতে পারি, আবার লালও পেতে পারি। আর আপনাদের ইয়ের জন্য আমি বলে দিতেছি, এইটা হচ্ছে আপনাদের রোম্পোয়া হচ্ছে toujours priorité à droite। আমি আবার বললাম যে আমি আরেকটা ভিডিও দিব আপনাদেরকে, রোম্পোয়া জিরাতরের মধ্যে কিভাবে আপনারা পার্থক্য নির্ধারণ করবেন। এখানে যেহেতু আমাদের লাইট গ্রিন, ওই পাশে বামে লাল হচ্ছে লাল, লাইট হচ্ছে লাল, পাউডু নিচে কোনো সেদে পাশে দাগ নেই, তাহলে আমাদের প্রায়োরিটি। এখানেও 3 লাইন, আর এই রোম্পোয়ার মধ্যে অনেকগুলা লাইট আছে। সো আপনাদেরকে একটা কনসাই আমি দিব, যখন আপনারা হাফ চলে আসবেন, মানে হাফ রোম্পোয়া চলে আসবেন, আপনারা একটা লাইন চেঞ্জ করে ফেলবেন। ওইটা আমি কি জন্য বলতেছি। আমরা ইন্ডিকেটার হাত দিলাম, আস্তে আস্তে আমরা মিডিল লাইনে চলে আসলাম। পাখন যখনই আপনি লাইন চেঞ্জ করবেন, তখনই আপনি ইন্ডিকেটার অফ করে দিবেন, কারণ ইন্ডিকেটার যদি ডানে থাকে মানুষ ভাববে আপনি ওই লাইনে যাইতেছেন। এই রাস্তার ঠিক পরে ক্লিয়ার হাত দিয়ে আপনি এখানে প্লাসে করে ফেলবেন। যদি জায়গা না পান, তাহলে মিডিল লাইনে থাকবেন, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু লাল লাইট, সো আমাদের করণীয় হচ্ছে কি, আমাদের করণীয় হচ্ছে ওয়েট করা। ওনারা যখন লাল হবে লাইট, আমাদেরটা গ্রিন হবে। সো এখান থেকে 2 লাইন কাটা সম্ভব না, এই জন্য আমরা ডানে প্লাসে করে ফেলাইছি অলরেডি। না পারলে মিডিল লাইন থাকবেন, কোনো সমস্যা নাই। লাইট গ্রিন, কারণ একদম ভিতরের লাইনে থাকলে আমাদের 2 লাইন কাটা একটু কষ্ট হইতো। এই দেখেন এখানে Aulnay-sous-Bas কাটা পড়ছে, তার মানে হুইল শেষ,
তার মানে এখানে স্পিড লিমিট হচ্ছে 80। nous sommes hors agglomération, তার মানে আমরা গ্রাম থেকে বাইরে পড়ছি, এখানে হচ্ছে 80। আমি আপনাদেরকে বলতেছি আবারও, কোনো সিগনালাইজেশন নাই, কিন্তু খুদ্দুলাহত বলে এখানে আপনি 80 মাইল স্পিডে গাড়ি চালাবেন। বললাম সামনে একটা পানু আছে, আপনারা খুব লক্ষ্য করে দেখেন, 70 কিলোমিটার, কিন্তু নিচে কি লেখা আছে দেখবেন ভালো করে, বুঝছেন? এখানে কিন্তু লেখা আছে আপনাদের বাম দিক থেকে রাস্তা ছোটো হইতেছে 400 মিটার পরে, তার মানে হচ্ছে এই 400 মিটার পরে হচ্ছে আপনাদের এই যে দেখেন স্পিড লিমিট হচ্ছে 400 মিটার পরে 70, তার মানে এখন আপনারা নিঃসন্দেহে 80-তে চালাইতে পারবেন এই 400 মিটার। আমরা নেক্সট পানু দেখে ফেললাম, তার মানে এখান থেকে 70 আমরা নিচে চলে আসছি, এই যে বাম দিক থেকে রাস্তা ছোট হইতেছে, দেখেন ফ্ল্যাশগুলা, একটা ফ্ল্যাশ একটা কন্ট্রোল বাম দিকে, দেখছেন? একটা ফ্ল্যাশ থেকে আরেকটা ফ্ল্যাশের আনুমানিক দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, ঠিক 50 মিটার পারদু। এখন আবার এই সেদে প্রসেসের পানু দেখে ফেলছি, আমরা স্পিড আবার উঠাইবো আস্তে আস্তে। এটা লক্ষ্য করবো আমাদের অটো রোডের স্পিডের উপর, যদি ট্রাফিক থাকে আমরা স্পিড উঠাবো না, যদি ট্রাফিক না থাকে তাহলে আমরা মোটামুটি একটা স্পিড উঠাইতে হইব। বামে দেখলাম ইন্ডিকেটার আগুশ, অংলুমখ, মাস বি অংলুমখ গ্লাস দেখিয়ে তারপরে গাড় ঘুরাইতে হইব। হ্যাঁ, এখান থেকে বলবে ডিরেকশন বিলপান্ত, তার মানে 4 নম্বর শক্তিও বলতে পারে, ও আপন লা শক্তি নিমেরো 4 এটাও বলতে পারে, আবার বলতে পারে ডিরেকশন বিলপান্ত ও শক্তি 4 বিলপান্ত, যেটাই বলুক না কেন। এই যে ডানে আপনাদের পানুটা দেখেন 500 মিটার পরে, তার মানে আপনি ইন্ডিকেটার এখান থেকে দিয়ে দিন, কোনো সমস্যা নাই। হ্যালো, আমরা একদম প্রথমেই নিয়ে নিব লাইনটা, আর আমরা ভিতরে কোনো রালঞ্চি অর্থাৎ ধীরে যাব না, ভিতরে যাওয়ার পরে ব্রেক দিব। কিন্তু অধঘাত অংলুমখ ডেড অ্যাঙ্গেল দেখলাম ডান দিকে, কেউ নাই, বিলপান্তি বাইর হইলাম। এখন এখানে বলবো আবার প্লাসে ভু আধঘাত বা ভু আধঘাত, তার মানে ডানে দেখবো ইন্ডিকেটার তুষো দেওয়া আছে, আর এই রাস্তাটা হচ্ছে মানে হচ্ছে জিরাতোয়ারের বাহির দিক দিয়ে। আর এখানে আমি আপনাদেরকে বলি একটা পাসাজ পেতো আছে, এখানে যদি কেউ থাকে ওনাদেরকে দিতে হবে। আর এই মুহূর্তে আমরা গ্রামে আসি, সো আমাদের স্পিড লিমিট হচ্ছে 50, খুবই সাবধান। হ্যাঁ, এখানে আসার পরে উনি বলবে থমলে সন্ত্র, তার মানে এই যে সাদা বোর্ডটা আছে আপনারা পুশ করে দেখে নিন, এটা ঠিক উপর দিয়ে লেখা আছে থমলে সন্ত্র। যখনই আপনারা লোগো জিরাতোয়ারের লোগোটা দেখে ফেলবেন, তখনই আপনাদের ব্রেকের সামনে পা রাখবেন আস্তে আস্তে, তার মানে পিছনের গাড়ি উনি ধারণা করবে যে আপনি ব্রেক দিয়ে দিছেন। আস্তে আস্তে আমরা দেখবো বামে, যখন কেউ থাকবে না, কেউ নাই, এই যে আমরা ঢুকলাম, এটা হচ্ছে প্রমিয়ার শক্তি, কোনো ইন্ডিকেটার নাই। পাঁচটি দুলা মানে এখান থেকে আমরা ইন্ডিকেটার ডানে দিব, তার মানে আমরা ডানের শক্তি দিয়ে বাইরে দিতেছি। বামে দেখলাম কেউ নাই, তুজোর ডানের লাইনে, এখানে মানুষ থাকলে দিতে হবে, পেতো থাকলে দিতে হবে, কারণ এখানে ওনাদের কোনো লাইট নাই। এখান থেকে উনি অ্যানাউন্সমেন্ট করবে প্রোchaine ইন্টারসেকশন on ira à droite, তার মানে সামনের যে রুটটা আছে ওইটাই আমরা ডানে যাব, ইন্ডিকেটার ডানে দিলাম। আস্তে আস্তে আমরা পিছনে দেখলাম লাইটটা গ্রিন আছে, লাল হতে পারে, দেখছেন? এই যে অরেঞ্জ কালার লাল হয়ে গেল, পিছনে দেখলাম, আস্তে আস্তে আমরা ব্রেক দিলাম। একটা কথা বলে রাখি, যদি আপনারা ব্রেকের সময় পিছনে না দেখেন, একবার না দেখলে হয়তো আপনাকে মাফ করবে, মাফ বলতে আপনাকে বলে দিবে monsieur oubliez pas ou madame oubliez pas regardez derrière, vision directe বলতে পারে, ou à vous freiner vous regardez bien derrière, toujours indicateur à droite, আমরা ডানে যাব। Voilà.
অঙ্গুলমক মানে অ্যাঙ্গেলটা দেখলাম, ডানের অ্যাঙ্গেলটা দেখলাম। অনেক সময় সাইকেলগুলো থাকে দুই রাস্তার এবং লাইটের মধ্যখান দিয়ে। এখানে আমরা দেখবো কোনো পিয়েতো থাকলে ওনাদেরকে দিতে হবে, ওনাদের লাইটটা গ্রিন। আর এখানে হচ্ছে 30, খুব ভালো করে দেখেন, এখানে হচ্ছে 30 আর ডানে একটা সাইকেলের লাইন আছে, কোনোটাই অমান্য করা যাবে না। এখানে বাস স্টপ আছে, খুবই সাবধান, যদি বাস থাকে পিয়েতো থাকতে পারে। toujours tout droit। এখানে ডানে বামে ওনাদের স্টপ আছে, ওনাদের সেদে পাশে আছে, সো আমাদের প্রায়োরিটি। এখানে আপনাদেরকে এনে একটা খেনু বলতে পারে, এখানে খেনু করার জন্য আমি পার্কিংটা না করলাম। আমার একটা ভিডিও আছে পার্কিংটা কীভাবে করবেন, দেখে নেবেন। ওয়ালা, এখানে ওনাদের স্টপ আছে, আমাদের প্রায়োরিটি। আমি আবার বলতেছি, এই রাস্তায় আপনাদেরকে একটা খেনু করাইতে পারে, পার্কিং এইভাবে পার্কিং করাইতে পারে ডান দিকে। এটা দেখে নেবেন, চ্যানেলে আছে আপনাদের খেনু কীভাবে করতে হয়, ডানের খেনু। এখানে আসার পরে বলবে অনিকা আদোহাত। আমি বারবার বলতেছি, ডানে যখন যাবেন ওই পাশে পিয়েতন লাইনটা গ্রিন থাকবে, পিয়েতন ওই যে সাইকেলটা আছে ওনাদের গ্রিন থাকবে, সো খুবই সাবধান। দেখছেন ওই সাইকেলটার গ্রিন লাইট, সো আর পিয়েতন আছে কিনা আমরা দেখবো। আমি আবারও বলতেছি, পরীক্ষার সময় সিনারিও চেঞ্জ হইতে পারে, তখন দেখা যেতে পারে সাইকেল না থেকে এখানে 5টা পিয়েতন থাকতে পারে। অ্যানাউন্সমেন্ট আছে, একটা স্টপ আছে সামনে, আমরা পিছনে দেখলাম। আস্তে আস্তে আমরা দাঁড়াবো। পাক্কন দেখেন সামনে একটা গাড়ি আছে, একটা অবস্টাকল, একটা বাধা। জুকু আমরা ওই পাসাজ পেতনে উপরে উঠবো না, আমরা এটা সবসময় লিভ রাখবো, যাতে একটা পেতন যদি চলে আসে এই টাইমের মধ্যে উনি যেতে পারে। উনি চলে গেছে, আমরা আমাদের স্টপে আমরা গিয়ে দাঁড়াবো। এখন দাঁড়াইলাম, বামে দেখলাম, ভালো করে পিছনে দেখে নিলাম একসাথে, আস্তে আস্তে আমরা আগাবো। এখানে দেখেন একটা গাড়ি মাল স্টেশনে করছে। toujours আপনি যখন বামে আসবেন ইন্ডিকেটার দিয়ে বামে দেখে তারপরে আসতে হবে। toujours 30। এখানে পেতন থাকতে পারে। এই যে দেখছেন ওনার প্রায়োরিটি, উনি যাওয়ার পরে আমি আসলাম। on ira à droite prochaine intersection, তার মানে এই রাস্তায় আমি ডানে যাব। পাখন এখানে একটা অবস্টাক আছে, গাড়ি আছে, ক্লিন্টন আগুস বামে দেখলাম, এখন আবার ডানে। পাখন এখানে একটা জিনিস দেখেন, এখানে আপনি দাঁড়িয়ে রাস্তার ভিতরটা দেখতে হবে, কারণ এটা এমন ছোট্ট একটা রাস্তা, যদি আপনি ঢুকে যান ওদিক থেকে গাড়ি যদি এই অংশতে থাকে আপনি পিছনে যেতে হবে, আর একটা গাড়ি যদি পিছনে ঢুকে যায় তখন আপনার সমস্যা হইব। এখানে একটা জিনিস দেখাইলাম, যদি কোনো গাড়ি থাকে সামনে আপনি এখানে এইভাবে ঢুকবেন, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। ডানে ঢুকলাম, ঢুকে আমি দাঁড়াবো ওনাদের জন্য, ওনাদের জন্য দাঁড়াবো, ওনাদের জন্য দাঁড়াবো। ফর এক্সাম্পল গাড়ি নাই, আবার আমি ক্লিন্টন আগুস দিয়ে বাইরে পড়লাম বামে দিকে। এটা জাস্ট আমি করছি আপনাদের জন্য, যাতে আপনারা যদি গাড়ি থাকে তাহলে দেওয়ার জন্য কীভাবে প্রায়োরিটি দিবেন। এখানে দেখবেন, এখানে দাঁড়াইয়া উনি ঢুকার দিবেন, এখানে যদি একটা গাড়ি এক্সট্রা ঢুকে যায় এদিকে। এক কথায় মানে যেটা বলে আমরা পাখতাজে লাসুসে, মানে রাস্তা আপনি শেয়ার করতে হবে। স্টপ আছে, পিছনে দেখলাম, ডানে বামে দেখলাম। আর এখানে আমরা দাঁড়াবো, যদি কেউ ঢুকে যায় এই অংশে তাহলে আমরা বিয়ান আভন দাঁড়িয়ে ওনাকে দিয়ে তারপরে যাব। প্রায়োরিটি আমাদের কিন্তু ওনাকে ফ্যাসিলিটি দিতে হবে। পেতো থাকতে পারে জিরাতোয়ার আগুস, মানে আমরা বামে যাব, 2 নম্বর শক্তি হয় এটা, কিন্তু আগুস দিলাম যেহেতু আমরা বামে যাব। এখানে যে কেউ আসে আমাদেরকে দিবে, যেহেতু আমরা আন্তরিয়র ঢুকে গেছি অলরেডি। ক্লিন্টন আ droite, এখানে উনি যাওয়ার পরে আমরা যাব। ক্লিন্টন আগুস বামে দেখবো, কেউ নাই, আস্তে আস্তে আমরা আগালাম। এখানে দেখেন ডানে একটা রোড আছে, মানুষ যে দিতে বাইরেতেছে, এটা হচ্ছে প্রায়োরিটি আ droite, খুবই সাবধান। এখানে আসার পরে উনি বলবে প্লাসে ওয়াট গুশ, মানে বামের ভুয়াতে থাকার জন্য। দেখেন সোজা যাওয়ার জন্য বামে যাওয়ার জন্য বামের ভুয়া, আর ডানে যাওয়ার জন্য ডানের ভুয়া। সো আমরা যাব প্রথমে, উনি দাঁড়াইছে, যেটা আপনাদেরকে প্রথমে ভিডিওতে বলছিলাম, যখন আমরা সেন্টার থেকে বাইরে ছিলাম তখন আমরা দাঁড়াইছি, ওনারা গেছে, এখন ওনারা দাঁড়াইছে, আমরা যাব।
খুবই সাবধান। এখানে কিন্তু একটা জেব্রা ক্রস, এই যে, কিন্তু এটা কিন্তু এই যে পাসাজ পিয়েতন, কিন্তু এটা দেখা যায় না, দেখছেন? এটা ইটের মতো। উনিকা আদোয়াত, আমরা ডানে যাব, হলা অংলুমো ডানে দিব, বামে দিব, দেখব। এখানে সাবধান, অনেকে বুঝছেন বামে কন্ট্রোল করতে গিয়ে আপনাদের গাড়ি অনেক সময় ডান দিকে চলে যায়। এখনও পরীক্ষা কিন্তু চলতেছে, ঠিক আছে? এখনও পার্কিংয়ে ঢুকে নাই, হ্যাঁ? সো এখানে যদি কোনো ফল্ট করেন পরীক্ষার 20 মিনিটের মাথায়, তাহলে আপনাদের এলিমিনেট হওয়া, তাহলে আপনাকে ফেল দিয়ে দিবে, হ্যাঁ? অনেক আগুশ বলবে এখানে প্লু অরেঞ্জ, যে অরেঞ্জ কালারের একটা ইয়ে আছে, ওদিকে আপনারা ঢুকবেন। কিন্তু আগুশ, এই যে আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম। পরীক্ষা